আমি যখন এই বাংলোটাতে গিয়েছিলাম তখন একটা অন্যরকম, আপনি দেখবেন যে একটা একটা সিক্স সেন্স কাজ করে, অর্থাৎ একটা অন্যরকম একটা গাছ ছমছম ভাব। অথচ এখানে কিন্তু মানুষ আছে, অর্থাৎ একটা ফ্যামিলি আছে। আমিও অবাক যে একটা ফ্যামিলির আছে, অথচ জায়গাটা একটা আবাদময় হওয়া উচিত ছিল, কিন্তু সেখানে আবাদময় নয়। এবং যে ভদ্রমহিলা, মানে ওনার হাজব্যান্ডের কারণেই তো এই বাংলোতে আছেন। তো উনি আমরা একটু আওয়াজ করার কারণে উনি এসে বললেন হ্যাঁ আওয়াজ করবে না। কেমন একটা ভৌতিক অবস্থা লাগিয়েছে আমার, যে এর এত সুন্দর একটা জায়গা, অথচ উনি বের হবেন সবার সাথে। ওখানে উনি কিন্তু আশেপাশে কিছু মানুষকে থাকতে দিয়েছেন, যেটা ওনার বাংলো থেকে একটু পেছনে। তো ওরা কি বলছে এবং সে সম্পর্কে আপনাদের জানাবো, আর আজকে এই বাংলোটা পুরোপুরি ঘুরে দেখাবো আপনাদের। কিন্তু একটা বিষয় আছে, আমি বলতে চাচ্ছি যে এখানে কি অতি প্রাকৃত কিছু আছে কি? মনে হয় আছে। চলুন তাহলে আজকের গল্পে। আসসালামু আলাইকুম, বাংলাদেশি লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আজকের ব্লগে থাকছে বাংলো 1 নিয়ে আপনাদের সাথে কথোপকথন, এরপরে থাকবে বাংলো 2। সবাই ব্লগের শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্রাচীনকাল থেকে কিন্তু রহস্যের প্রতি মানুষের একটা দুর্নিবার আকর্ষণ রয়েছে। এই বাংলোগুলো দেখার ইচ্ছে ছিল আমার অনেক আগে, কিন্তু এর সুযোগটা এসে গেল এই আমার যে পরিচিত, ওনার নাম হচ্ছেন রোশনা। ওনার মাধ্যমে, যেহেতু উনি ওই বাংলোর একজন বাসিন্দা, তো উনি বললেন যে আমি আজকে ছুটিতে আছি, আপনি আসতে পারেন। তো ওনার সাথে কথা বলেই আমি এই বাংলোর সম্পর্কে জানার জন্য গিয়েছিলাম। বাংলো দেখতে গিয়ে আমি আসলে অনেক কিছু দেখে ফেলেছি। এটা হচ্ছে সিআরবি এলাকার যে রেলওয়ে অফিসাররা আছেন, ওনাদের জন্য বরাদ্দকৃত একটা বাংলো। বাংলোগুলোর চারপাশে নানানভাবে আছে। আমি এর আগেও অনেক জায়গায় গিয়েছিলাম, তো আজকেও এ ধরনের জায়গায় যাচ্ছি। চলুন দেখি। বাংলোর অফিসাররা, ওনারা তো থাকেন বাংলোতে, তবে সবাই থাকেন কিনা আমি জানি না। তবে আমার দেখা মতো আমি অনেকজনকে থাকতে দেখেছি। ওনাদের যে আউট হাউস থাকে, সেই আউট হাউসগুলো ওনারা বিভিন্নভাবে এগুলো ইয়েতে রাখেন, যে ভাড়াতে রাখেন। তো এখানে আমি এই আউট হাউসটাতে ঢুকে আমি একটু সারপ্রাইজড হয়েছি, যেহেতু এটা গেটটা খোলা ছিল। চারপাশে কেমন বিচ্ছিন্ন অবস্থা, অর্থাৎ এখানে মানুষজন ছিল কিন্তু এখন নেই। রোশনার যে বাংলোটা, সেটা একেবারে, এটা যদি নিচের থেকে ধরা হয় 5 তলা। ও আমাকে যেটা এক্সপ্লেন করলো, যে আমি আসলে আমার বাংলোটা হচ্ছে আপনি 5 তলা ধরলে যতটুকু উঠতে হবে ততটুকু উঠতে হবে। আমি তো প্রথমে ভাবছিলাম যে হয়তো কাছে। যাই হোক, যেহেতু দেখতে এসেছি, দেখতে যাই। আমাদের যেটা আমরা বলছি যে এটা আসলে কি ভূতের বাংলো কিনা, এটা বলতে গেলে এমন হয় যে যদি আপনি দেখেন যে কোনো জায়গায় খুব প্রচুর গাছগাছালি আছে এবং নিরিবিলি এবং খালি ঘর, ডেফিনেটলি ওখানে কিছু না কিছু থাকে। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর এটা আপনি আপনার সিক্স সেন্সে অনুভব করবেন যে সামথিং রং। এই জিনিসটা কিন্তু আমি অনেক জায়গায় এটা অনুভব করেছি। এটা কিন্তু আমি না, আমার মনে হয় প্রত্যেক মানুষই মোটামুটি অনুভব করবে। ফাইনালি আমরা রোশনার বাংলোতে যাচ্ছি। এটা হচ্ছে বাংলো নং 1। দুটো বাংলো আপনাদের সাথে শেয়ার করব। এই 1 নং বাংলোতে যাচ্ছি। এই বাংলো দেখতে যে চারপাশের, অর্থাৎ এটা বাংলোর অনেক নিচের এরিয়া, এখানে চারপাশে অনেক মানুষজন আছে এবং বেশ খোলা মাঠ, গাছ এবং নানান জিনিস, মানে এখানে গাড়ি ঘোড়াও আছে, গাড়ি ঘোড়াও চলে। তারপর এখানে যে মানুষজনের যারা, তারা নিম্ন মধ্যবিত্ত মানুষজনের পরিমাণ সংখ্যা বেশি। তো যাই হোক, এই রাস্তা দিয়ে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম তুমি রাতে 9টার দিকে ফিরে, কিভাবে ফিরে আমি জানি না, আমি তো পারবো না। নিচেরটা বিশাল এরিয়া, আর উপরে যে প্রকৃতি, আর চারপাশে কেমন চুপচাপ, এর মাঝে রয়েছে সে বাংলোটা। আপনি বলেন এখানে কিছু থাকবে না? ডেফিনেটলি কিছু আছে। তার মধ্যে যদি বাংলোর মালিক মানে এটাকে আবাদময় না করেন, তাহলে তো আরও সমস্যা। এই মুরগিগুলো আমার খুব ধরার ইচ্ছা, কিন্তু মুরগিগুলো আর নাই কোথাও। মুরগি আর কোথাও? আপনার ওখানে মুরগি আছে? আচ্ছা চলো, আসো আসো।
না, আপনি এত সুন্দর জায়গায় থাকেন, কেন যাবেন? সুন্দর জায়গা থাকেন না, রাতের বেলা ভয় লাগে? না, ওরা অভ্যস্ত, ওরা অভ্যস্ত। আমরা এখন বাংলোতে ঢুকছি, আমরা এখন বাংলোতে ঢুকছি। এটা কি? এটা কি? না না, এখান থেকে এটা আপনার বাসা? আচ্ছা আচ্ছা, ঘুরে আসি, ঘুরে আসি দিক থেকে। রোশনা হচ্ছে আজকে আমাদের গাইড। ওই রাস্তাগুলি কি ওগুলি? হ্যাঁ না, দাঁড়ান দাঁড়ান, এটা হচ্ছে যে দেখছো, এটা হচ্ছে যে আমরা যে 7 রাস্তার মোড়। ও আচ্ছা, সিআরবি রাস্তাটা। বাংলাদেশে এরকম 7টি জায়গার কথা বলা হয়েছে। এ ধরনের জায়গাগুলো আমি বলি, যেমন আপনার বগা লেক, এখানে বলা হয়েছে যে এক প্রকার বাচ্চাদের খাওয়া, মানে খেয়ে ফেলতো এক ড্রাগন, তার হিসাব করে বগা লেকের মধ্যে কিন্তু ভূতের গল্পগুলো প্রচলিত আছে। সোয়াচ অফ নো গ্রাউন্ড, এটা হচ্ছে মেঘনা নদী আর সাগরের স্থলটা, তো সেটাও কিন্তু এক প্রকার ভূতুরের কথা বলা হয়েছে। লালবাগের কেল্লার সুড়ঙ্গ জমিদার থেকে বাঁচার জন্য, এটাও কিন্তু ভূতুরের কেল্লা বলা হচ্ছে। ফয়েজ লেকের কথা অনেকেই দেখেছে, একজন সাদা কাপড় কালো কাপড়ে পরিহিত নারীরা এখানে ঘোরাফেরা করেন। আমি সেদিন চিড়িয়াখানা গিয়েও দেখেছি। তারপর ধরেন চলন বিল, চলন বিল 3টা জায়গার, মানে এই বিলটা 3টা জায়গার সাথে সম্পৃক্ত, এখানেও বলা হচ্ছে। রাইসা রাইসা আপনাদের এই বাড়িটা দেখে কি মনে হচ্ছে? এখানে কিন্তু মানুষ আছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ওনারা ছুটিতে গেছেন বা সামথিং, নট অ্যাট অল। তো আমার সাথে যিনি এই বাংলোটা দেখাতে এসেছেন উনি বলছেন না, এখানে মানুষ আছেন। উনি খুব একটা বের হন না এবং উনি সবসময় নিজেকে নিয়ে বিজি থাকেন। তোমরা এখানে কি করতেছো? তোমরা এখানে কি করতেছো? হ্যাঁ, খেলতেছে। ও মারে মা, যেহেতু ওনার থেকে পারমিশন নেওয়া যাবে কিনা আমি জানি না, আমি কিন্তু বাংলোটার চারপাশে ঘুরে দেখতে চাচ্ছি। এখানে যে ভদ্রমহিলা, এনারা আবার একটা কাজ করেছেন, বাংলোর আশেপাশে কিছু মানুষকে থাকতে দিয়েছেন। এই যে উনি ওখানে থাকেন। আমরা একটু ভিতরে, আমি চিন্তা করলাম একটু ভিতরে ঢুকি, যেহেতু এসেছি বাংলোতে। ভিতরে ঢুকি, মানে গেট টেট সব খোলা, কেমন একটা অদ্ভুত। আমি কিন্তু ভিতরে একটা আওয়াজ পাচ্ছি, কেউ একজন কনভারসেশন করছেন ফোনে। তো আমি আর দোলনা দেখে আমি আর একটু ইন্টারেস্ট পেলাম। আমার তো মনে হয় দোলনাতেও কিছু আছে কিনা কে জানে। যাই হোক, দোলনাতে বসার চেষ্টা করছে, কিন্তু দোলনাটা শব্দ করছিল, সেজন্য আমি বসিনি। সিঁদুরকে বললাম তুমি বসে দেখো। সিঁদুর ট্রাই করেছি, একটু বসে সিঁদুর উঠে গিয়েছে। তখনই ওই ভদ্রমহিলা বের হয়ে বলেছেন, আসলে তখন তার ভিডিও নেওয়া যায়নি, বের হয়ে বলছেন আপনারা কে, কোথা থেকে আসছেন? আমরা একটু করে বললাম আসলে একটু ভিডিও নিচ্ছি। তখন বলছে আপনারা এখানে আওয়াজ করবেন না। আমরা তো একটু ভয়ই পেলাম। আচ্ছা যাই হোক, তো আমার যেটা মনে হয়েছে এই বাংলোতে এসে, এখানে যেটা আছে যে এখানে অনেক কিছুর সমস্যা আছে। অর্থাৎ এখানে যারা থাকে চারপাশে, তারা তো এই সাইডে থাকে না, এটা পুরোটা একেবারে খালি রাস্তা। তো এই যে দেখেন, এটা সম্পূর্ণ, কিন্তু আপনি রাতের কথা চিন্তা করেন, রাতের বেলায়ও এখানে মানুষজন নাই, শুধুমাত্র মনে হয় সে ভদ্রলোক, ওনার ওয়াইফ আর একটা বাচ্চা আছে। বাচ্চাটাকে তো আমি বের হতে দেখছি না। আই এম সো অ্যাফ্রেড। কেমনে থাকছে রাতে? এটা হচ্ছে যে সিআরবির অপোজিটে উঠা যায়, ওখানে অনেকে এসে ছবি তুলে, আমি জানতাম না, এটা আজকে এখানে এসে দেখলাম। কিন্তু আমার প্রশ্ন যে রাতের বেলায় এই এরিয়াটা, আমি যার বাসায় এসেছি তারা বলছে কোনো ভয় নেই, কিন্তু আমার কথা হচ্ছে এখানে যারা থাকে তারা কেমনে থাকে রে ভাই, কেমনে? নিরিবিলি পরিবেশ এক জিনিস, আর চারপাশে আবাদময় নিরিবিলি জায়গা সেটা আরেক জিনিস। তো যাই হোক, এই যে খালি ঘরটা, এই খালি ঘরে তো আমার মনে হয় সামথিং রং, ডেফিনেটলি। আপনাদের কি মনে হয়? আচ্ছা যাই হোক, চলেন আমরা এখন
রোশনার বাসাটাতে ঘুরে আসি, যেটা এই বাংলোর মালিক ওনাদেরকে থাকতে দিয়েছেন। সেখানেও কিন্তু কেমন। আমরা এখন রোশনার ঘরে ঢুকছি, দেখতে হবে কেন ভাঙাচোরা ঘর হবে, সুন্দর ঘর। কাম ওয়েলকাম রোশনাস হাউস। এটা কার ঘর? কোন দিকে যাব? লাগবে না কারণ এই সাইডে। এটা কার ঘর? এটা তো এখানে লাইট নেই। সিট ডাউন। এটা হচ্ছে ওয়ালাইকুম সালাম। তোমার আম্মাকে বুঝিয়ে দিও আমি কি করছি। তোমার আম্মা জানে না এগুলি, তোমার আম্মা জানে না। তোমার আম্মা এখন একটা সুন্দর শাড়ি পরলে আমি আরো খুশি। ও মার আম্মা ছবি তো তো দিকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর শাড়ি আপনি যদি কইতেন তাহলে এটাও সুন্দর, পরে বয়ে থাকতাম। এটাও সুন্দর। দে দে তো কি দিবে? কিছু দিবে না? একটু নাস্তা। না না নাস্তা খাবো না আমি। আমি একটু ঘরটা নিয়ে নিই আগে। এই রোশনা, এই দরজাটা বন্ধ কেন? রোশনা, এই জানলাটা বন্ধ কেন? কোনটা? এই জানলাটা। এই বসো না, এই বসো না। ওদের বাংলার দরজা। ওদের ওদিক দিতেন। পানি দিন না। ওয়ালাইকুম কিনে সালাম, ভালো আনছি। আছেন? আমি আপনাকে চিনতেছি না কেন? পানি কিনে আনছি আপনারা লিখে। না না, আমি পানি খাবো না, আমি ব্যাগে পানি আছে। সেটা খান। এই আমি বাইরে হলে কিছু খাই না। আচ্ছা রোশন, আমি পারতপক্ষে বাইরে খাই না, একদম খাই না। আচ্ছা কলা আর ইয়া না না, কিচ্ছু খাবো না। না, কলা গ্যাস ফর্ম করবে যে, গ্যাস ফর্ম করবে যে, বেশি খাওয়া যাবে না। কি হলে গ্যাস ফর্ম করতে না। আমলকি। রোশনের রান্না মজা আছে। মেয়েদেরকে এটা কি সেলাই মেশিন? হ্যাঁ তো সেলাই মেশিনে কেউ কাজ করে না? ছোটটা করে। ও আচ্ছা আচ্ছা, ও কি সেলাই করে? হ্যাঁ ঠিক আছে, আপনি রেডি হয়ে আসেন, তারপর আপনার ভিতরে রুম দেখবো যে আমি। কি খবর? বিড়াল আমার পছন্দ। এই আপনার বিড়ালটা তো সো কিউট, এটা কি পালেন? না না, এটা আমাদের না, এটা ওদের, আমাদের গুলো আছে বাইরে। ও মারা মা, কয়টা রাখছো? আমার কাছে 3টা। আল্লাহ, ইয়ে কি বলে, তোমার মেজো বোন কই? মেজে আপুর কাছে বাইরে আছে। ও আচ্ছা আচ্ছা। এই তুমি উপর আসো না, এখানে আসো না, বাইরে আসো না। না না, ভিডিও পারা দিতে। এটা কি আবার নিচু? হ্যাঁ নিচে। ও গ্যাসের চুলা বসাইছো? হ্যাঁ সিলিন্ডার তো। বাহ, এখানে কে থাকে? আমরা এই যে ও, ওরা সামনেতে। হ্যাঁ আর আমরা ওদিকে কি? ওইদিকে জায়গা, সুন্দর জায়গা তো জান না। না রে মা, এখানে কারা কারা থাকে? ও আচ্ছা, ও এখানে বসে আছে কেন? চুলাটা আমার লাগবে। চুলাটা লাগলে লয়ে যান কেনা। বা আপনি তো এখানেও রান্না করতে পারেন। পারি, আমি গরম তাই নাকি? হ্যাঁ, গরম তাই না তো সারাদিন বেড়েছে। এটা এটা কাদের চুলা? এই দিয়ে আমরা চুলা উই। বাহ, এই দেখছো, এটা সুন্দর না বেশি জায়গাটা? এটা আমাদের ফাঁকঘরের জায়গা আর কি। ওদিকে পর্যন্ত হাঁটাহাঁটি করা যায় না? হ্যাঁ ওখানে কি আরেকটা কাপড় চোর শুকা এই আমার তো স্যান্ডেল নাই। না। করে নাকি পাইতেন? না, এটা পরবো। হ্যাঁ পারেন। তো এদিকে নালাটা কিসের? এটা তো যে আরাম দিচ্ছে। আমাদের পানি ওই বাংলার ফাঁকঘরের পানি। বাথরুম কোনটা? এটাতে কি সবাই রাতের বেলাও এখানে? ও কি সুন্দর। রান্না বান্না করলেন, আরেকবার রান্না বান্না করেন তো, আমি আসি, রান্না বান্না সহ নিব। আপনি একবার রান্না করেন। হ্যাঁ, আমিও রান্না করব। এখানে এসে আর একটা জিনিস দেখলাম, কুকুর বিড়াল এই সমস্ত জিনিসের একেবারে অনেক সমাবেশ। ওরা এগুলিকে নিয়ে খুব আদর আপ্যায়নও করে এবং সবাই মিলেমিশে থাকে। তো এই জায়গাটা কিন্তু মনে হয়, দেখেন এই জায়গাটাতে মানুষজন বেশি থাকাতে এখানে আমার ওরকম লাগছে না। হ্যাঁ, ওখানে কিন্তু ওই ঘরটাতে মানুষজন নেই, কেমন জানি একটা অদ্ভুত রকমের ফিলিংস কাজ করেছে। এখানে বিড়াল আছে, অনেক বিড়াল আছে, তারা অনেক বিড়াল পালে। তো সব জায়গায় মিলে তো এরা মোটামুটি
এদের এই জায়গাটাতে মানুষজনের সমাগম বেশি বলে এখানে হয়তো তারা সেটা ফিল করছে না। তাদের আমি জিজ্ঞাসা করেছিলাম, তারা আমাকে কি উত্তর দিয়েছিল ব্লগের শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন। রান্না কি করছেন দেখান, আসেন। ওমা আপনার এখানে কুকুর বিড়াল সবগুলো আছে? এই চুলাটাতে সবাই আছে না? এরা ডিস্টার্ব করে না? আচ্ছা বাদ দেখাই দিই আপনারে, কুকুরের ভাত রান্না করছে দেখেন। কে খায়, কে রান্না করে? এই যে খালা রান্না করছে, কুকুরের বিরিয়ানি রান্না করছে। ও মারে মা, 3 বেলা খাওয়ান লাগে এই কুকুর। এরা আপনাদের কি উপকার করে সেটা বলেন। অন্য মানুষ আইতারে না এই দিন লাগিয়া। আপনারা দেখলা ঢুকতেন পারতেন? ও আচ্ছা, এটা একটা জায়গা না? হ্যাঁ এটা আরেকটা জায়গা। মরার কারেন্টও নেই কারেন্টও নাই যে একবারে। আল্লাহ, এখানে তো কারেন্ট নাই। আচ্ছা যাই হোক, দেখি রান্না কোথায়। আমি ও, রান্না ও। করতে সব বেশিবে ঢুকাই দিছি। আমিও তো এরকম, আমার ইয়েতে কি বলে বাড়িতে এরকম করছে এই না। যে টমেটো ভর্তা করছি, চা বানাইছি, এই যে লইট্টা শুটকি ভর্তা করছি, মারে মা, তারপরে কেন? এই যে মাছের তরকারি, এই যে শুটকির না এটা পিঠা। ওরে মা, রসুন আমি তো কিছু খাইতে পারতেছি না এগুলি। তোর আবার আসবো। ভাত রান্না করছি। কারেন্ট কি সবসময় এরকম ডিস্টার্ব করে? হ্যাঁ এটা অনেকদিন পর দেখতেছি তো আপনাদের। হ্যাঁ আসবো, খারাপ না, জায়গাটা খারাপ না, যতটুকু আছে ততটুকু, যেহেতু পুরো মানে রেলওয়ে বাংলো না, এগুলো ঠিকই থাকবে। এখানে আরেকটা ফ্যামিলি থাকে না? আচ্ছা রোশনা আসো। রেলওয়ের বাড়িগুলো হচ্ছে এরকম, রেলওয়ের বাড়িগুলো হচ্ছে। ও মারা মা, তুই আরাম করতেছে? কি আরাম করতেছে? এত আরাম করে করে আসতেছে। রাতের বেলায় কোনো ভয়টা লাগে? কোনো ভয় লাগে? এই, ফাইনালি আমরা দ্বিতীয় বাংলো দেখার জন্য বেরিয়ে পড়ছি। দ্বিতীয় বাংলোটা হচ্ছে রাস্তার অপোজিটে। তো এখানে অনেকগুলো বাংলো আছে অফিসারদের। তো অফিসারদের কিছু বাংলো আছে আপনি দেখবেন বেশ সরগরম, ওখানে মানুষজনে পরিপূর্ণ, আর কিছু বাংলোতে মানুষজন নেই। তো যাই হোক, আমরা সে বাংলোর দিকে যাচ্ছি, সে আবার 5 তলা থেকে নিচে নামছি। সাবধানে, এখন মানুষ খালি হাত ভাঙতেছে, পা ভাঙতেছে। অনেকে এখানে মর্নিং ওয়াক করতে আসে বা ইভিনিং ওয়াক করতে আসে কিনা আমি জানি না, তবে যে রোশনার যে ওয়াক দুইটা হচ্ছে এটা কনফার্ম। সে সকালে নামে আবার রাতে ওঠে 9টা বাজে, তো ওর জন্য এটা ওয়াক হচ্ছে। আর এখানে নানান টাইপের এই নিচের এরিয়াটা কিন্তু তেমন একটা ভয় লাগেনি আমার। উপরের দিকের জায়গাটা আমি আসলে আতঙ্কিত, তারা কেমনে থাকে আমার প্রশ্ন এটা যাচ্ছে না। আপনারা কেউ জানলে আমাকে জানাইয়েন। রোশনা তো আমাকে দিব্যি একেবারে সুন্দরভাবে বলেছে কোনো ভয় নেই, আসলে ও অভ্যস্ত হয়ে গেছে হয়তো। কিন্তু ওই জায়গাটাতে মানুষ রাতে যেতে পারলে, কারা কারা যাইতে পারবেন আমার একটু জানাইন তো। রাতের বেলায় সে বাংলোতে বসে থাকাটা ইম্পসিবল, ডেফিনেটলি ইম্পসিবল। যারা এই ভুতুরে বিষয়গুলো নিয়ে গবেষণা করেন তারাই ভালো বলতে পারবেন আরও বেশি করে। যাই হোক, এখান থেকে কিন্তু রেডিসন ব্লু দেখা যাচ্ছে, চমৎকার একটা এনভায়রনমেন্ট, কিন্তু নিচের দিকের জায়গাগুলো তো রয়েছে। আমরা এখন যাচ্ছি দ্বিতীয় বাংলো দেখতে। ভুতুরে বাংলো সেটা আসলে দ্বিতীয়টা কেমন হবে আমার খুব জানার ইচ্ছে। তার আগে এই যে টং দোকানের অনেকে দাঁড়িয়ে চা খাচ্ছে, নাস্তা করতে, সেটা দেখে আমার তখন প্রচণ্ড খিদে পেয়েছিল দুপুরবেলা। কিন্তু আসলে রোশনা অনেক রিকোয়েস্ট করেছে, কিন্তু তারপরও আমি যেহেতু বাইরের খাবার খেতে পারছি না, এটা আমার কিছু লিমিটেশন আছে, সেজন্য খাওয়া হয়নি। তো সিঁদুরও তেমন খাইনি, কারণ সিঁদুরের কিছু সমস্যা আছে।
তো আমরা দুজনই কিছুটা অসুস্থ থাকা সত্ত্বেও আমরা কিন্তু এই আনন্দ ভ্রমণে বেরিয়েছি। সেকেন্ড বাংলোতে যাওয়ার রাস্তা নাকি এটা, ওখানে আবার ওর যা থাকেন ঠিক এরকমই বাংলোর আর আউট হাউসে। তো আমরা ওই জায়গায় যাওয়ার জন্য আমরা এই রাস্তাটাকে অতিক্রান্ত করব। তো এই রাস্তাটা দেখতে যে আমি আবার মনে হচ্ছে এই রাস্তাটা তো আমাদের সকলের বোধে পরিচিত। রোশনও আমাদেরকে এই রাস্তা সম্পর্কে জানিয়ে যাচ্ছে। তো নেক্সট ব্লগে আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলস জানাবো এবং সেই দ্বিতীয় নং বাংলোতে আসলে আছেটা কি, সেখানে কেন এমন লাগলো, আসলেই কি এখন আর কিছু আছে, সেটা নিয়ে থাকছি আমি নেক্সট ব্লগে। একটু অপেক্ষা করুন, ব্লগের সাথেই থাকুন। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।